দক্ষিণ পূর্ব এশিয়ার দুই দেশ থাইল্যান্ড এবং কম্বোডিয়ার মাঝে কয়েক মাস ধরে চলা উত্তেজনা ভয়াবহ সামরিক সংঘাতে রূপ নিয়েছে। বৃহস্পতিবার প্রতিবেশী দুই দেশের সামরিক বাহিনীর সদস্যরা পাল্টাপাল্টি বিমান ও রকেট হামলা চালিয়েছে। কম্বোডিয়ার সামরিক স্থাপনায় মার্কিন F-16 যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে থাইল্যান্ড। জবাবে কম্বোডিয়াও পাল্টা হামলা চালিয়েছে। এতে থাইল্যান্ডে অন্তত 12 জন নিহত ও আরও কয়েকজন আহত হয়েছেন। ক্ষতিগ্রস্ত হয়েছে কম্বোডিয়ারও। গত কয়েক দশকের মধ্যে দক্ষিণ পূর্ব এশিয়ার দুই প্রতিবেশী দেশের মাঝে বর্তমানে সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। লন্ডন ভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল ইনস্টিটিউট ফর স্ট্র্যাটেজিক স্টাডিজ বা IISS এর তথ্য অনুযায়ী দুই দেশের সামরিক শক্তি ও অস্ত্রভাণ্ডারের তথ্য তুলে ধরা হল। বাজেট ও স্থলবাহিনী। গত বছর কম্বোডিয়ার প্রতিরক্ষা বাজেটের পরিমাণ ছিল $1.3 বিলিয়ন। দেশটির সক্রিয় সেনা সদস্য রয়েছেন 1,24,300 জন। 1993 সালে কম্বোডিয়ার সাবেক কমিউনিস্ট সামরিক বাহিনী ও অন্য দুটি প্রতিরোধ বাহিনীর সংমিশ্রণে বর্তমান সশস্ত্র বাহিনী গঠন করা হয়েছিল। দেশটির সশস্ত্র বাহিনীর মধ্যে সেনাবাহিনী সবচেয়ে বড়। কম্বোডিয়ার সেনাবাহিনীতে প্রায় 75,000 সৈন্য রয়েছেন। তাদের সহায়তায় আছে 200টিরও বেশি যুদ্ধ ট্যাঙ্ক এবং 480টি আর্টিলারি। থাইল্যান্ডকে পশ্চিমা সামরিক জোটের ন্যাটোর বাইরের প্রধান মিত্র হিসেবে বিবেচনা করে যুক্তরাষ্ট্র। দেশটির বৃহৎ ও ব্যাপক অর্থায়নের সামরিক বাহিনী আছে। 2024 সালে থাইল্যান্ডের প্রতিরক্ষা বাজেট ছিল $5.73 বিলিয়ন। দেশটির সশস্ত্র বাহিনীতে সক্রিয় সদস্যের সংখ্যা 3,60,000-এর বেশি। থাই সেনাবাহিনীতে মোট 2,45,000 সদস্য রয়েছেন, যার মধ্যে 1,15,000 জন নিয়োগপ্রাপ্ত। দেশটির এই বাহিনীতে প্রায় 400 যুদ্ধ ট্যাঙ্ক, 1,200টিরও বেশি সাঁজোয়া যান এবং প্রায় 2,600 আর্টিলারি অস্ত্র রয়েছে। থাইল্যান্ডের সেনাবাহিনীর নিজস্ব বিমানবহরও রয়েছে। মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে কেনা ব্ল্যাক হক হেলিকপ্টার, মনুষ্যবিহীন ড্রোনের পাশাপাশি যাত্রীবাহী বিমানও রয়েছে। বিমান বাহিনী। কম্বোডিয়ার বিমান বাহিনীর সদস্য সংখ্যা মাত্র 1,500। এছাড়া দেশটির বিমান বাহিনীতে 10টি পরিবহন বিমান ও 10টি পরিবহন উড়োজাহাজের ছোট একটি বহর আছে। কম্বোডিয়ার বিমান বাহিনীর কাছে কোনো যুদ্ধ বিমান নেই, তবে 16টি বহুমুখী অভিযান পরিচালনাকারী উড়োজাহাজ আছে। এর মধ্যে 6টি সোভিয়েট যুগের MY-17 এবং 10টি চীনা Z-9S। থাইল্যান্ডের বিমান বাহিনীকে দক্ষিণ পূর্ব এশিয়ার অন্যতম সজ্জিত ও প্রশিক্ষিত বাহিনী হিসেবে মনে করা হয়। এই বাহিনীতে প্রায় 46,000 সদস্য, 112টি কমব্যাট বিমান, যার মধ্যে 28টি F-16 এবং 11টি সুইডিশ গ্রিপেন যুদ্ধবিমান রয়েছে। এছাড়াও তাদের বহরে আছে প্রায় 1 ডজন উড়োজাহাজ। নৌবাহিনী। কম্বোডিয়ার নৌবাহিনীতে প্রায় 2,800 সদস্য রয়েছেন, যার মধ্যে 1,500 নৌ পদাতিক রয়েছেন। এছাড়া 13টি পহরা ও উপকূলীয় যুদ্ধজাহাজের পাশাপাশি একটি উভচর অবতরণ জাহাজ রয়েছে। থাইল্যান্ডের নৌবাহিনী তুলনামূলক অনেক বড়। এ বাহিনীর সদস্য সংখ্যা প্রায় 70,000। এতে নৌ বিমান ইউনিট, মেরিন, উপকূলরক্ষী বাহিনী ও নিয়োগপ্রাপ্ত সদস্য রয়েছেন। থাই নৌবহরে একটি বিমানবাহী রণতরী, 7টি ফ্রিগেট, 68টি পহরা ও উপকূলীয় যুদ্ধজাহাজ, এছাড়া থাই নৌবহরে কয়েকটি উভচর ও অবতরণকারী জাহাজ রয়েছে। এসব জাহাজে শত শত সৈন্য এবং 14টি ছোট অবতরণকারী বিমান রাখার ব্যবস্থা রয়েছে। দেশটির নৌ বিমান ইউনিটের উড়োজাহাজ ও ড্রোনের নিজস্ব বহরও রয়েছে। মারিন কোরে 23,000 সদস্য রয়েছেন। এই কোরের নিয়ন্ত্রণে আছে প্রায় 1 ডজন সশস্ত্র যুদ্ধযান।